আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা ইউনিট 1 লেসন 4 থেকে সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা এই কম্প্রিহেনশন পেসিসটির সহজ বাংলায় অনুবাদ এবং গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল শব্দগুলোর সিনোনিম এবং সঠিক উচ্চারণ শিখব এবং পাঠ শেষে এই কম্প্রিহেনশন পেসিসটি যদি ঠিকভাবে আমরা অনুবাদ শব্দের অর্থ এবং উচ্চারণ শিখতে পারি তাহলে এই কম্প্রিহেনশন পেসিসটি থেকে এমসিকিউ, অ্যানসারিং কোয়েশ্চেন, ফ্লো চার্ট এবং সামারি অতি সহজেই আমরা পরীক্ষায় লিখতে পারবো। তো আজকের এই পেসিসটি যে টাইটেল সিভিক এঙ্গেজমেন্ট। সিভিক এঙ্গেজমেন্ট অর্থ আসলে কি? সিভিক এঙ্গেজমেন্ট অর্থ নাগরিক সম্পৃক্ততা, যেটি আমরা অলরেডি জেনেছি। এটি নাগরিক সম্পৃক্ততা আসলে কাকে বলে? নাগরিক সম্পৃক্ততা হলো সমাজ ও রাষ্ট্রের কাজে সক্রিয় অংশগ্রহণ এবং স্বেচ্ছায় সক্রিয় অংশগ্রহণ সামাজিক এবং রাষ্ট্রীয় কাজে। এটি হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ পার্সোনাল কাজের বাইরে সামাজিক দায়িত্ব পালন অথবা রাষ্ট্রীয় দায়িত্ব পালন, এটি হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। এই পেসিসটি কয়েকবার বোর্ড পরীক্ষাতে এসেছে। এটি একটি গুরুত্বপূর্ণ পেসিস। এই পেসিসটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই পেসিসটির বিস্তারিত অনুবাদ এবং ক্রিটিক্যাল শব্দগুলোর অর্থ জানব এবং উচ্চারণ শিখব এবং এই পাঠ শেষে আমরা এই কম্প্রিহেনশন পেসিসটি থেকে আমরা মাল্টিপল চয়েসের একটি টিউটোরিয়াল তৈরি করব। তো আমরা এখন অনুবাদ, এই পেসিসটির অনুবাদ শুরু করি। সো লেটস গেট স্টার্টেড। এডুকেশন এইমস। এডুকেশন অর্থ কি? শিক্ষা। এইমস অর্থ লক্ষ্য। এডুকেশন এইমস শিক্ষার লক্ষ্য টু ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট একটি ভার্ব, এটির অর্থ হচ্ছে ঘটানো বা সাধন করা। ব্রিং অ্যাবাউট অর্থ ঘটানো। এডুকেশন এইমস শিক্ষার লক্ষ্য টু ব্রিং অ্যাবাউট ঘটানো পজিটিভ চেঞ্জেস ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার। আমাদের বিহেভিয়ার অর্থ কি? আমাদের আচরণ। আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানোই হচ্ছে শিক্ষার লক্ষ্য। ইট হেল্পস আস। ইট বলতে এডুকেশন। ইট হেল্পস আস এটি আমাদেরকে সাহায্য করে, প্রায় চেষ্টা করতে। টু চেঞ্জ আওয়ার লাইফস আমাদের জীবন পরিবর্তনে। টু চেঞ্জ আওয়ার লাইফস, লাইফস শব্দটি লাইফের বহুবচন, লাইফস। ইট হেল্পস আস। ইট বলতে এডুকেশন। এডুকেশন হেল্পস আস শিক্ষা আমাদেরকে সাহায্য করে, ট্রাই চেষ্টা করতে। টু চেঞ্জ আওয়ার লাইফস আমাদের জীবন পরিবর্তন করতে। এজ ওয়েল এজ অর্থ এবং। দ্য সোসাইটি সমাজ, উই লিভ ইন আমরা যেখানে বাস করি। দ্য সোসাইটি উই লিভ ইন অর্থ হচ্ছে যে সমাজে আমরা বাস করি, অর দ্য সোসাইটি হোয়ার উই লিভ ইন যে সমাজে আমরা বাস করি। এই সমাজকে পরিবর্তন আনতে সাহায্য করে শিক্ষা। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস। এডুকেশন শিক্ষা, দ্যাট যেটি ডাজ নট ইলুমিনেট। ইলুমিনেট অর্থ কি? আলোকিত করা, এনলাইটেন করা, ক্লেরিফাই করা আমাদের। আওয়ার মাইন্ডস মানে কি? আমাদের মন বা হৃদয়। এখানে বলতে চাচ্ছে এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট শিক্ষা যেটি আলোকিত করে না, আওয়ার মাইন্ডস আমাদের হৃদয় বা মনকে, অর ডাজ নট ইন্সপায়ার অথবা ইন্সপায়ার অর্থ কি? প্রেরণা দেওয়া। অর ডাজ নট ইন্সপায়ার অথবা অনুপ্রাণিত করে না যে শিক্ষা আজ আমাদেরকে টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি। কমিউনিটি অর্থ কি? সম্প্রদায় বা সমাজ। সমাজ এবং সম্প্রদায়ের জন্য কাজ করতে। ইজ নট কমপ্লিট এট অল। এটি কমপ্লিট অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ। ইজ নট কমপ্লিট এট অল এটি পূর্ণাঙ্গ নয়, অর্থাৎ যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি সমাজের জন্য কাজ করতে উৎসাহিত করে না, ইজ নট কমপ্লিট এট অল এটি পূর্ণাঙ্গ শিক্ষা নয়।
এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস। গ্রেডস অর্থ আমরা যে পরীক্ষায় নম্বর বা ফলাফল পাই সেটিকে বোঝাচ্ছে গ্রেডস। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস বলতেছে এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস। শিক্ষা বলতে শুধুমাত্র নম্বর পাওয়া অথবা ফলাফল করাকে বোঝায় না। ফর রিসিভিং সার্টিফিকেটস অথবা সনদ গ্রহণ বা অর্জন করাকে বোঝায় না। উই ইউজ এডুকেশন আমরা শিক্ষাকে ব্যবহার করি টু মেক লাইফ বেটার জীবনকে উন্নত করতে, সমৃদ্ধ করতে অথবা মঙ্গলজনক করতে আমরা শিক্ষাকে ব্যবহার করি। উই আর এক্সপেক্টেড। উই আর এক্সপেক্টেড অর্থ এটি একটি প্যাসিভ ফর্ম। উই আর এক্সপেক্টেড অর্থ হচ্ছে আমাদের কাছে আশা করা হয় টু অ্যাপ্লাই দ্য নলেজ স্কিলস অ্যান্ড ভ্যালিউজ। টু অ্যাপ্লাই দ্য নলেজ স্কিলস অ্যান্ড ভ্যালিউজ, নলেজ অর্থ জ্ঞান, স্কিল অর্থ দক্ষতা, ভ্যালিউজ অর্থ মূল্যবোধ। আমাদের কাছে আশা করা হয় প্রয়োগ করতে, টু অ্যাপ্লাই দ্য নলেজ জ্ঞান প্রয়োগ করতে, স্কিলস দক্ষতা অ্যান্ড ভ্যালিউজ মূল্যবোধ প্রয়োগ করতে, দ্যাট উই লার্ন যেগুলো আমরা শিখি, ইন এ ক্লাসরুম শ্রেণীকক্ষে, ইন আওয়ার এঙ্গেজমেন্ট আমাদের সম্পৃক্ততায়। আমাদের সম্পৃক্ততায় এগুলো প্রয়োগ করব, এটাই কি সমাজ আমাদের কাছে আশা করে। সম্পৃক্ততায় বলতে কার সাথে সম্পৃক্ততায়? উইথ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সঙ্গে সম্পৃক্ততায়। কোন পৃথিবী? দ্যাট লাইজ আউটসাইড যেটি লাইজ মানে কি? যেটি লাইজ যেটি অবস্থিত, আউটসাইড অর্থাৎ বাহিরে, অর্থাৎ ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড যেটি বাহিরের পৃথিবী অথবা বিশ্ব বা বহির্জগৎ অথবা বহির্বিশ্বের সঙ্গে সম্পৃক্ততায়। বহির্বিশ্ব বলতে দেশের বাইরের যে পরিবেশ সেটিকে বোঝানো হয়েছে। তো এখানে কি বলা হয়েছে যে উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ স্কিলস অ্যান্ড ভ্যালিউজ দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম ইন এ ক্লাসরুম আমরা শ্রেণীকক্ষে যে মূল্যবোধ এবং যে নলেজ দক্ষতা এবং মূল্যবোধ আমরা শিখি অর্জন করি এটি আমরা প্রয়োগ করব ইন আওয়ার এঙ্গেজমেন্ট আমাদের সম্পৃক্ততায়, উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড বহির্বিশ্বে আমাদের সম্পৃক্ততায় এগুলো প্রয়োগ করব, এটা আমাদের কাছে জাতি আশা করে, এটা আশা করা হয়। অ্যান্ড উই ক্যান ডু এবং অ্যান্ড উই ক্যান ডু সো এবং আমরা এটি করতে পারি ইন মেনি ডিফারেন্ট ওয়েজ অনেক ভিন্ন ভিন্ন উপায়ে অথবা নানাবিধ উপায়ে আমরা কি করতে পারি? এটি করতে পারি। কোনটি করতে পারি? নলেজ স্কিল এবং ভ্যালিউজ আমরা কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি। লেটস হ্যাভ এ লুক এট হাউ এডুকেশন ওয়ার্কস। লেটস হ্যাভ এ লুক এট চলুন আমরা একটু দৃষ্টি দেই হাউ এডুকেশন ওয়ার্ক শিক্ষা কিভাবে এই সকল কাজ করে, আমাদেরকে নাগরিক সম্পৃক্ততায় কিভাবে শিক্ষা আমাদেরকে সম্পৃক্ত করে। যেমন এখানে বলা হয়েছে লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট। লার্নার্স মানে কি? শিক্ষার্থীর। সিভিক নাগরিক, এঙ্গেজমেন্ট অর্থ সম্পৃক্ততা। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট শিক্ষার্থীর নাগরিক সম্পৃক্ততা ইজ হাইলি এটি ব্যাপকভাবে বা চরমভাবে অথবা খুব বেশি অ্যাপ্রিসিয়েটেড মূল্যায়ন করা হয়েছে। অ্যাপ্রিসিয়েটেড অর্থ প্রশংসিত করা হয়েছে বা মূল্যায়ন করা হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা। শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষের পড়াশোনার বাইরে তারা নাগরিক সেবা কিছু করবে, এই যে সম্পৃক্ততা এটি হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এটি চরমভাবে প্রশংসিত হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে। যেসব শিক্ষার্থীরা কি করেছে? সামাজিকভাবে সম্পৃক্ত হয়েছে, সামাজিক সেবা দিয়েছে, তারা এই তাদের সেবাটি সম্পৃক্ততাটি হাইলি অ্যাপ্রিসিয়েটেড এটি কি প্রশংসিত হয়েছে সারা পৃথিবীতে চরমভাবে। সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা মিন্স বোঝায় ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স
ইন দ্য সিভিক লাইফ। নাগরিক সম্পৃক্ততা বলতে কি বোঝায়? ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ। সিভিক লাইফ অর্থ নাগরিক জীবন। ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স অর্থাৎ ওয়ার্কিং মানে কাজ করা, টু মেক এ ডিফারেন্স একটি ভিন্নতার জন্য, ইন দ্য সিভিক লাইফ নাগরিক জীবনে। নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় নাগরিক জীবনে একটি ভিন্নতার জন্য কাজ করা। নাগরিক জীবন বলতে এখানে কি বোঝাতে চেয়েছে? দ্য পাবলিক লাইফ, জনজীবন, অফ দ্য সিটিজেন্স, নাগরিকদের জনজীবন, সামাজিক জীবন, অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ, যেটি ব্যক্তিগত জীবনের বিপরীত। অর্থাৎ নাগরিক এখানে সিভিক লাইফ, নাগরিক জীবন বলতে বোঝাতে চেয়েছে নট পার্সোনাল লাইফ, ইট ইজ পাবলিক লাইফ, জনজীবন বা সামাজিক জীবন। অফ দ্য কমিউনিটি, সমাজের সামাজিক জীবন, সম্প্রদায়ের সামাজিক জীবন। কিভাবে কাজ করা? এখানে কি বলছেন? সিভিক এঙ্গেজমেন্ট মিন্স, সামাজিক সম্পৃক্ততা বলতে বোঝায় যে সামাজিক জীবনে ভিন্নতার জন্য কাজ করা। সামাজিক জীবন বলতে কিসের সামাজিক জীবন? সম্প্রদায়ের সামাজিক জীবন, অফ দ্য কমিউনিটি। কিভাবে কাজটি করবে? ইউজিং নলেজ, জ্ঞান ব্যবহার করে, স্কিল দক্ষতা ব্যবহার করে, ভ্যালিউস মূল্যবোধ ব্যবহার করে, অ্যান্ড মোটিভেশন এবং প্রেরণা বা অনুপ্রেরণা ব্যবহার করে সামাজিক জীবনে একটি ভিন্নতা আনয়ন করাই হচ্ছে কি? সিভিক এঙ্গেজমেন্ট বা সামাজিক সম্পৃক্ততা। সিভিক এঙ্গেজমেন্ট, সামাজিক সম্পৃক্ততা, প্রমোটস, উন্নত করে দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের মান। দ্য কোয়ালিটি অফ লাইফ অর্থ জীবনের মান। ইন এ কমিউনিটি, একটি সমাজে। বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, বাই কন্ট্রিবিউটিং অবদান রাখার মাধ্যমে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, অবদান রাখার মাধ্যমে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং, স্বাস্থ্য এবং মঙ্গল, অফ দ্য পিপল, মানুষের স্বাস্থ্য এবং মঙ্গলে অবদান রাখার মাধ্যমে, মানুষের স্বাস্থ্য এবং অন্যান্য মঙ্গলজনক কাজের অবদান রাখার মাধ্যমেই কি করতে পারে? সিভিক এঙ্গেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা উন্নতি করার মাধ্যমেই আমরা কি করতে পারি? আমাদের জীবন মানকে উন্নত করতে পারি। সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস। সিভিক্যালি এঙ্গেজড মিন্স নাগরিকভাবে সম্পৃক্ত, ইন্ডিভিজুয়ালস ব্যক্তি বা পারসনস, রিকগনাইজ দেমসেলভস, তারা তাদেরকে স্বীকৃতি দিতে পারে অথবা তারা তাদেরকে আইডেন্টিফাইড করতে পারে, তাদেরকে পরিচিত করতে পারে অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, তারা তাদেরকে পরিচিত করাতে পারে অ্যাজ মেম্বার্স, সদস্য হিসেবে, অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, একটি বৃহৎ সামাজিক সম্প্রদায় বা গোষ্ঠীতে অথবা সমাজে। অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস, অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস, এবং তারা কি করতে পারে? সম্পৃক্ত হতে পারে অ্যাবাউট সিভিক ইস্যুস, নাগরিক সমস্যার ব্যাপারে। সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিগণ তাদেরকে কি করতে পারে? স্বীকৃতি দিতে পারে একটি বৃহৎ সমাজের সদস্য হিসেবে। অ্যান্ড কনসার্ন, এবং তারা কি হতে পারে? সম্পৃক্ত হতে পারে বা সম্পৃক্ত হতে পারে অ্যাবাউট সিভিক ইস্যুস, নাগরিক বিভিন্ন সমস্যা এবং বিষয় সম্পর্কে। দে কনসিডার দেমসেলভস, তারা তাদেরকে মনে করতে পারে রেসপন্সিবল সিটিজেন্স, দায়িত্ববান নাগরিক, হু, যারা টেক অ্যাকশন, যারা কি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে, অর রেজ দেয়ার ভয়েসেস, অথবা তাদের কণ্ঠকে প্রতিবাদী কণ্ঠ হিসেবে কি করবে? জাগিয়ে তুলবে, এগেইনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন, বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং অন্যান্য সামাজিক সমস্যার বিরুদ্ধে। তো they consider themselves responsible citizens, তারা তাদেরকে দায়িত্ববান দায়িত্বশীল নাগরিক হিসেবে ভাবতে পারবে। who take action, যারা কি পদক্ষেপ গ্রহণ করবে, raise their voices, এবং তারা তাদের কণ্ঠস্বরকে কি করতে পারবে?
তুলে ধরতে পারবে এগেইনস্ট ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন এন্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, অন্যায়, বৈষম্য এবং অন্যান্য সামাজিক সমস্যার বিরুদ্ধে তারা তাদের পদক্ষেপ নিতে পারবে এবং তাদের কণ্ঠকে তারা কি করতে পারে, কণ্ঠ দিয়ে প্রতিবাদ করতে পারবে। তারা তাদেরকে রেসপন্সিবল সিটিজেন হিসেবে দাবি করতে পারবে। ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততায়, ইস্যুজ অফ পাবলিক কনসার্ন, জনগণের যে বিষয়গুলো আর ক্রুশিয়াল, অর্থাৎ পাবলিক কনসার্ন, ইস্যুজ অফ পাবলিক কনসার্ন অর্থাৎ জনগণের বিষয়গুলো বা সামাজিক বিষয়গুলো আর ক্রুশিয়াল, খুবই সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল। ব্যক্তিগত বিষয়ের বাইরে সামাজিক বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট, সামাজিক সম্পৃক্ততা, ইনক্লুডস, সামাজিক সম্পৃক্ততার মধ্যে অন্তর্ভুক্ত হয় ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস, ব্যক্তিগত কর্মকাণ্ড সামাজিক সম্পৃক্ততার মধ্যে অন্তর্ভুক্ত এবং দলীয় কর্মকাণ্ড কি অন্তর্ভুক্ত। টু প্রটেক্ট পাবলিক ইন্টারেস্ট, কি করতে, পাবলিক ইন্টারেস্ট মানে কি জনস্বার্থ রক্ষা করতে, এন্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং চেঞ্জ দ্য ওয়ে এবং এই তাদের যে চিন্তা করার ধরন, এই ধরনটিকে পরিবর্তন করতে, দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, সমাজ যেটা নিজের ব্যাপারে ভেবে থাকে এই ভাবনাটুকুকে চেঞ্জ করার জন্য, এই চেঞ্জ করার জন্য যে টু প্রটেক্ট পাবলিক ইন্টারেস্ট এন্ড চেঞ্জ দ্য, অর্থাৎ আমি এই লাইনটি আবার পড়ছি, সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুড ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস, সামাজিক সম্পৃক্ততার মধ্যে অন্তর্ভুক্ত আছে ব্যক্তিগত এবং দলীয় কর্মকাণ্ড। কেন অন্তর্ভুক্ত আছে? তারা প্রটেক্ট করবে পাবলিক ইন্টারেস্ট অর্থাৎ জনগণের স্বার্থ তারা রক্ষা করবে, এবং চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং সমাজ যেভাবে চিন্তা করে এই চিন্তাটুকুকে, তাদের যে ভুল চিন্তাটুকুকে কি করে দিবে, পরিবর্তন করে দিবে। এই জন্যই হচ্ছে তাদের কর্মকাণ্ড। কি কর্মকাণ্ড? ইন্ডিভিজুয়াল গ্রুপ অ্যাক্টিভিটিস, তাদের ব্যক্তিগত এবং দলীয় কর্মকাণ্ড, এবং এই কর্মকাণ্ডগুলো সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুড অর্থাৎ নাগরিক সম্পৃক্ততায় এগুলো অন্তর্ভুক্ত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রটেস্টিং, যদি তুমি প্রতিবাদ করো, এগেইনস্ট এনি আনজাস্ট, কোনো বেআইনি কাজের বিরুদ্ধে অথবা বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে, আনজাস্ট ডিসিশন মানে কি বেআইনি সিদ্ধান্ত, সিদ্ধান্তের বিরুদ্ধে যদি তুমি প্রতিবাদ করো, অফ লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় পৌরসভার যে কিছু বেআইনি সিদ্ধান্তের ব্যাপারে যদি তুমি প্রতিবাদ করো, such as যেমন raising taxes or an act that might work against people's interest, যেমন raising taxes, কোন অসৎ কাজের বিরুদ্ধে প্রতিবাদ করো, raising taxes, পৌরসভার যে ট্যাক্স বা কর বাড়িয়ে দেওয়ার বিরুদ্ধে, or an act that might work against people's interest, or an act অথবা এমন কাজের বিরুদ্ধে that might work, যেটি কাজ করে against people's interest, মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, এমন কোনো অন্যায় বা বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে যদি তুমি কি করো, প্রটেস্ট করো, প্রতিবাদ করো, ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তাহলে ধরে নেওয়া যায় ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তুমি নাগরিকভাবে সম্পৃক্ত। and your action is considered a civic engagement, and your action এবং তোমার কর্মটি is considered মনে করা হয় বা বিবেচনা করা হয় a civic engagement, নাগরিক সম্পৃক্ততা। this protest, এই প্রতিবাদ, can be done, করা যেতে পারে in different ways, বিভিন্ন ভাবে, such as যেমন organizing rallies, সমাবেশ সংগঠনের মাধ্যমে, কালেক্টিং সিগনেচার, জনগণ থেকে স্বাক্ষর গ্রহণের মাধ্যমে, মেকিং হিউম্যান চেঞ্জ অথবা মানববন্ধন তৈরি করার মাধ্যমে, রাইটিং পিটিশন, আবেদন করার মাধ্যমে অর্থাৎ কোর্টে আবেদন করার মাধ্যমে, এটসেট্রা। এই সবগুলো কাজের মাধ্যমে তুমি কি করতে পারো, প্রটেস্ট করতে পারো। কোনটির জন্য? ওই যে মিউনিসিপ্যালিটি, পৌরসভা যে যদি আনজাস্ট
ডিসিশন, বেআইনি কোনো সিদ্ধান্ত নেই, এগুলোকে তুমি প্রতিবাদ করতে পারো এই কাজগুলোর মাধ্যমে। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক, তুমি পরিবহনকে নিয়ন্ত্রণ করতে পারো ইন ফ্রন্ট অফ এ স্কুল, স্কুলের সামনে যে ট্রাফিক আছে ট্রাফিককে তুমি সঠিক পথ দেখাতে পারো। হেল্প চিলড্রেন, ছেলে মেয়েদেরকে সাহায্য করতে পারো টু ক্রস দ্য রোডস, রাস্তা পারাপারে। ওয়ার্ক ইন এ টিম, এবং তুমি দলে কাজ করতে পারো, গ্রুপে কাজ করতে পারো টু ক্লিন এ পার্ক অর এ সি বিচ, পার্ক অথবা সমুদ্র সৈকত পরিষ্কারের জন্য তুমি স্বেচ্ছায় দলে কাজ করতে পারো। এগুলো কি নাগরিক সম্পৃক্ততা বা সিভিক এঙ্গেজমেন্ট। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, ইউ ক্যান অলসো গিভ, তুমি দিতে পারো সাম সার্ভিসেস, কিছু পরিষেবা বা সেবা, টু এল্ডারলি পিপল, এল্ডারলি মানে প্রবীণ বা এজড বা বৃদ্ধ লোকদেরকে তুমি কিছু সেবা দিতে পারো। These are all examples of civic engagement. এই সবগুলো, these are all examples of, এই সবগুলো হচ্ছে উদাহরণ of civic engagement, সামাজিক সম্পৃক্ততা বা নাগরিক সম্পৃক্ততার। As what you do directly, যেটি তুমি what you do করে থাকো directly সরাসরিভাবে affects the community, এটি কি সমাজকে প্রভাবিত করে। এই কাজগুলো যদি তুমি সরাসরি করতে পারো বা করে থাকো, ডিরেক্টলি এফেক্টস, এটি কি সরাসরি প্রভাবিত করে দ্য কমিউনিটি, সমাজকে। When civic engagement is a part of an academic program, when civic engagement, যখন এই নাগরিক সেবা বা সম্পৃক্ততা is a part of an academic program, এটি যদি কোনো প্রাতিষ্ঠানিক প্রোগ্রাম হয়, and the learners engagement এবং শিক্ষার্থীর সম্পৃক্ততা is assessed, মূল্যায়ন করা হয়, following a scale, একটি মানদণ্ডের উপর ভিত্তি করে, then it is called service learning, তাহলে it is called, এটিকে বলা হয় সার্ভিস লার্নিং, সেবামূলক শিক্ষণ বা প্র্যাকটিক্যাল লার্নিং। অর্থাৎ সিভিক এঙ্গেজমেন্ট যদি এটি কোনো প্রাতিষ্ঠানিক প্রোগ্রাম হয়, এটি যদি তোমার স্কুল কলেজের কোনো মার্কস দেওয়া হবে এর ভিত্তিতে কিছু কর্মকাণ্ড হয়, তাহলে এই কর্মকাণ্ডটিকে বলা হয় কি সার্ভিস লার্নিং। দ্যাট ইজ, যদি তোমার প্রতিষ্ঠানে এমন কিছু প্রোগ্রাম থাকে যে তুমি জনসেবামূলক কাজ করবে, যে কাজগুলোর মাধ্যমে তোমাকে কি করা হবে, অ্যাসেসড করা হবে, মূল্যায়ন করা হবে এবং একটি মানদণ্ডের উপর ভিত্তি করে এবং তোমাকে মার্কস দেওয়া হবে, দেন ইট ইজ কল্ড, তাহলে এটিকে বলা হবে বা বলা হয় সার্ভিস লার্নিং, সেবামূলক শিক্ষণ বা প্র্যাকটিক্যাল লার্নিং। ঠিক আছে, এটিকে বলা হয় প্র্যাকটিক্যাল লার্নিং বা একটি বাস্তব শিক্ষা। It involves the application of knowledge and skills learned in the classroom. It involves, এই কাজটির মধ্যে অন্তর্ভুক্ত হয়, কোন কাজটির মধ্যে অন্তর্ভুক্ত হয়, এই যে সেবামূলক কাজগুলো করবে এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে, the application of knowledge and skills, এর মধ্যে অন্তর্ভুক্ত হয় জ্ঞান এবং দক্ষতা। অর্থাৎ তুমি যে নাগরিক সম্পৃক্ততায় যাবে, সম্পৃক্ত হবে, এর মধ্যে অন্তর্ভুক্ত হবে কি তোমার নলেজ অ্যান্ড স্কিলস, জ্ঞান এবং দক্ষতা। লার্ন ইন দ্য ক্লাসরুম, যেটি শ্রেণীকক্ষে শেখানো হয়েছে। অ্যান্ড দেন, এবং তারপর মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, এবং এর মধ্যে আরো কি কি অন্তর্ভুক্ত হবে, মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, অর্থাৎ একটি পরিপূর্ণ কাজের পরিকল্পনা তৈরি করা, এটিও কি তোমার নাগরিক সম্পৃক্ততার মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন তুমি মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, কাজের পরিকল্পনা যে গ্রহণ করবে বা তৈরি করবে, এটি কি কি, যেমন আই মানে দ্যাট ইজ বা ফর এক্সাম্পল বা যেমন প্রিপেয়ারিং এ বাজেট, তুমি কি কি পরিকল্পনা তৈরি করবে, প্রিপেয়ারিং এ বাজেট, একটি বাজেট তৈরি করবে, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন কি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার মাধ্যমে, ইনভলভিং পিপল অ্যান্ড
অ্যাক্টিভেটিং অপারেশনাল স্টাডিজ, ইনভলভিং পিপল এবং মানুষদেরকে সম্পৃক্ত করবে, অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল অ্যাক্টিভিটিস, কার্যকরী কৌশলকে তুমি কি করবে, সক্রিয় করবে। এই সবগুলো হচ্ছে কি নাগরিক সম্পৃক্ততার উদাহরণ। When civic engagement, যখন নাগরিক সম্পৃক্ততা ইজ স্পন্টেনিয়াস, যখন এটি স্বতঃস্ফূর্ত, অর্থাৎ এটি কি স্বেচ্ছায় হয়, নিজের ইচ্ছায় হয়, বাট ইরেগুলার, কিন্তু এটি মাঝে মাঝে হয়, এটি কি নিয়মিত না হয়, অ্যান্ড নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, এবং এটি যদি তোমার প্রাতিষ্ঠানিক কোনো প্রোগ্রাম না হয়, ইট ইজ কনসিডার্ড, তাহলে এটিকে বিবেচনা করা হয় বা বলা হয় ভলান্টিরিজম, স্বেচ্ছাসেবা। যদি প্রাতিষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে নাগরিক সম্পৃক্ততা বা সিভিক এঙ্গেজমেন্ট না হয়, তাহলে এটিকে বলা হয় ভলান্টিরিজম বা স্বেচ্ছাসেবা। ডিয়ার লার্নার্স, এই ছিল সিভিক এঙ্গেজমেন্ট, ছাত্রদের নাগরিক সম্পৃক্ততা। এখানে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর অর্থ আমরা অলরেডি বলেছি, তারপরও আমি একটি এখানে চার্ট রেখেছি এই ওয়ার্ডগুলোকে নিয়ে। ব্রিং অ্যাবাউট অর্থ আমরা বলেছি জেনারেট, ইনিশিয়েট, ঘটানো, সাধন করা। পজিটিভ চেঞ্জ অর্থ ইতিবাচক পরিবর্তন বা ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস। ইলিউমিনেট অর্থ কি এনলাইটেন, ক্লেরিফাই, ব্রাইটেন, আলোকিত করা। এবং ইন্সপায়ার অর্থ প্রেরণা দেওয়া, এনকারেজ, মোটিভেট বা স্টিমুলেট। অ্যাপ্লিকেশন অর্থ জ্ঞানের প্রয়োগ, ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন। এঙ্গেজমেন্ট অর্থ সম্পৃক্ততা, এটা তো আমরা বারবারই বলেছি, সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা। ইনভলভমেন্ট পার্টিসিপেশন অংশগ্রহণ, কমিটমেন্ট অঙ্গীকার। সিভিক অর্থ নাগরিক বা সমাজ সংক্রান্ত, কমিউনাল সমাজ সংক্রান্ত, পাবলিক নাগরিক, সোশিয়াল সামাজিক, কমিউনিটি সমাজ বা সম্প্রদায়, সোসাইটি পপুলেশন গ্রুপ, এটিকে বলা হয় কমিউনিটি। কোয়ালিটি অফ লাইফ জীবনের মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং। হেলথ অর্থ স্বাস্থ্য, ওয়েলনেস ফিটনেস ফিজিক্যাল কন্ডিশন। ওয়েলবিং অর্থ সুস্থতা বা মঙ্গল। রিকগনাইজ অর্থ চিনে নেওয়া বা স্বীকৃতি দেওয়া, আইডেন্টিফাই অ্যাকনলেজ। রেসপন্সিবল অর্থ অ্যাকাউন্টেবল বা আনসারেবল অথবা রিলায়েবল। পাবলিক কনসার্ন অর্থ কি জনস্বার্থে উদ্বেগ বা চিন্তা, সোশ্যাল ইস্যু বা সিভিক ম্যাটার। ইনজাস্টিস অর্থ আনফেয়ারনেস, ইনইকুয়ালিটি বা রং মানে অবিচার। ডিসক্রিমিনেশন অর্থ সবাই জানি বৈষম্য, বায়াস, প্রিজুডিস, আনফেয়ারনেস। টেক অ্যাকশন পদক্ষেপ গ্রহণ করা বা রেসপন্ড করা। রেজিং ভয়েসেস প্রতিবাদী কণ্ঠ তোলা। স্পিকিং আউট বা ভয়েসিং বা এক্সপ্রেসিং অপিনিয়ন্স। প্রটেস্ট অর্থ প্রতিবাদ করা, অপোজ, রেসিস্ট, ডেমনস্ট্রেট। ইন্টারেস্ট অর্থ স্বার্থ। র্যালিজ অর্থ সমাবেশ, মার্চেস, ডেমনস্ট্রেশন, প্যারেডস। পিটিশন অর্থ আবেদন বা অ্যাপ্লিকেশন বা আপিল বা রিকোয়েস্ট। হিউম্যান চেঞ্জ অর্থ মানববন্ধন, হিউম্যান প্রটেস্ট, সলিডারিটি লাইন। কন্ট্রিবিউট অর্থ অবদান রাখা, ডোনেট, সাপোর্ট, অ্যাসিস্ট। এল্ডারলি অর্থ এইজড, সিনিয়র বা প্রবীণ। সার্ভিস লার্নিং শিক্ষার অংশ হিসেবে সমাজসেবা বা প্র্যাকটিক্যাল লার্নিং। একাডেমিক এঙ্গেজমেন্ট। অ্যাসেস অর্থ মূল্যায়ন করা, ইভালুয়েট করা, জাজ বা মেজার করা। ইমপ্লিমেন্টেশন অর্থ বাস্তবায়ন, এক্সিকিউশন, এনফোর্সমেন্ট, রিয়েলাইজেশন। ভলান্টিয়ারিজম স্বেচ্ছাসেবা, সেলফলেস সার্ভিস বা আনপেইড হেল্প। স্কিল অর্থ অ্যাবিলিটিস, এক্সপার্টিস, কম্পিটেন্সিস বা দক্ষতা। ভ্যালিউজ অর্থ মূল্যবোধ। প্রিন্সিপালস, মোরালস অর এথিক্স। নলেজ অর্থ জ্ঞান, সবাই জানি। মোটিভেশন উদ্দীপনা বা প্রেরণা। কমিটমেন্ট টু সোসাইটি সমাজের প্রতি দায়বদ্ধতা। অ্যাপ্লাই ইন ক্লাসরুম অর্থ প্রয়োগ করা। ইউজ, প্র্যাকটিক্যাল, ইমপ্লিমেন্টেশন। ডিয়ার লার্নার্স, আমি গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আবারও একটু এক নজরে বলে দিয়েছি, কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলো যখন মুক্ত থাকবে তাহলে এই কম্প্রিহেনশন পেজটি থেকে মাল্টিপল চয়েস অ্যান্সার করা খুবই সহজ হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, আগামী টিউটোরিয়ালে আমরা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েসগুলো নিয়ে
ভিডিওটি আমরা তৈরি করব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।